তো দায়িত্ব অনেক বেড়ে গেছে। আগে একরকম ছিলেন, দায়িত্ব নাই, কিছু হইলে বা আমি কি করবো, আমি তো দায়িত্ব নাই, আমি তো ক্ষমতা নাই, বা আমি তো কোনো ইয়ে নাই। এখন কিন্তু আপনি কথা বলে পার হওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা মানুষের এই যে সম্মান, এই যে ইজ্জত, এই যে ফুলের মালা, এটা যেন কাটার মালা না হয়, খেয়াল রাখতে হবে। ইতিহাস থেকে যদি শিক্ষা না নিই আমরা, ইতিহাস কাউকে কিন্তু ক্ষমা করে না। বিগত সময় একটা সরকার ছিল, মনে আছে? এই সরকার তো অনেক ভোট টোট নিয়ে অনেকভাবে যেভাবে হোক কারিগরি করে ক্ষমতায় থেকেছে। ভোট হোক না হোক, যেভাবেই হোক, কিন্তু রাষ্ট্র ক্ষমতা তো সবকিছু তার কুক্ষিগত ছিল। জনগণের কোনো মূল্যায়ন ছিল, কিন্তু ক্ষমতা কিন্তু 100% ওনার ছিল, দেশে বিদেশে সবখানে। শেষ রক্ষা হয়েছে, আল্লাহর গজব কিন্তু আসছে। দুনিয়াতে আমরা মনে করি আমি একটা অপরাধ করে যে কেউ তো দেখে নাই, আমি তো কিন্তু অন্তর্যামী আল্লাহ কিন্তু সবকিছু দেখে। দুনিয়ার বিচারে যদি আমি আজকে জবাবদিহিতার মধ্যে নাও থাকি, একদিন না একদিন আল্লাহর দরবারে কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে। আজকে আমি মনে করি আপনারা সহ সর্বস্তরের মানুষ আমাকে যে একটি চেয়ার দিয়েছে, আমাকে যে একটি সম্মান দিয়েছে, আমাকে যে একটি দায়িত্ব দিয়েছে, আমি মনে করি এটা একটা আমানত। এই আমানত যথাযথভাবে সম্মান করতে হবে, এই আমানতের খেয়ানত করা যাবে না। জনগণ যেমনি ভাবে দিতে পারে, জনগণ আবার নিয়েও নিতে পারে। তাহলে ইতিহাসে শিক্ষা কি? ইতিহাস আমরা দেখেছি, যারা স্বৈরাচার ছিল, যারা ক্ষমতার অপব্যবহার করেছে, যারা অহংকার করেছে, তারা ধ্বংস হয়েছে, ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আমরা কি সেই পথে হাঁটতে চাই? ইনশাআল্লাহ আমরা সেই ইতিহাস থেকে শিক্ষা নেব। আমরা পিছনে ফিরে যেতে চাই না, আমরা অন্ধকারে ফিরে যেতে চাই না। আমরা চাই মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের সমর্থন নিয়ে, মানুষের কাঙ্ক্ষিত, মানুষের স্বপ্ন অনুযায়ী, মানুষের চাহিদা অনুযায়ী আমরা যে কুলিয়ারচর ভৈরব মানুষ দেখতে চাই, আমরা সেই কুলিয়ারচর ভৈরব মানুষকে উপহার দিতে চাই। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমাদেরকে আজকে কি করতে হবে? যদি আমরা এটা কমিটমেন্ট হই, আমরা ওয়াদাবদ্ধ হই যে হ্যাঁ, আমরা মানুষ যে সম্মান আমাদেরকে দিয়েছে, যে ইজ্জত আমাদের দিয়েছে, আমাদের মুরব্বীরা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, সততা এবং ন্যায় নিষ্ঠার মাধ্যমে আমাদেরকে রাজনীতি করি, সমাজনীতি করি, পারিবারিক সমাজ সবকিছু করি, আমরা সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। তাই আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমি যেহেতু আপনারা আমাকে একটা জায়গায় দিয়েছেন, আমি যেহেতু একটা চেয়ারের দায়িত্ব পেয়েছি, আমি এই চেয়ারের মর্যাদা যথাযথভাবে আমি রক্ষা করতে চাই। আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, এটা আমার কাছে বড় বিষয় নয়। আমি যখন আমরা নির্বাচনী এলাকায় ঢুকি, আমি আপনাদের সেই শরীফুল আলমী থাকতে চাই, যে শরীফুল আলমকে গত 35 বছর যাবত আপনারা দেখেছেন। আমি কয়েকদিন যাবত ঢুকেছি, অনেক কর্মীরা মন্ত্রী মনে করে দূরে থাকা, ডাক দিছে, তুই এমপি মানুষ তত দূরে কেন, কাছে এমপি মানুষ মন্ত্রী মানুষ তত দূরে থাকাস কেন? এটাই হলো আমার নেচার। অতএব আমি যদি এটা করতে পারি, আমার কর্মীরা যারা দায়িত্বে আছেন পারবেন না? আপনারা তৃণমূলের কর্মীদেরকে সভাপতি সেক্রেটারি একটু আদর আপ্যায়ন করতে পারবেন না? আমার যুব দল, আমার ছাত্র দল, আমার স্বেচ্ছাসেবক যারা মাঠের ময়দানে রাতের পর রাত, দিনের পর দিন জীবন বাজি রেখে রক্ত দিয়েছে, মামলা খেয়েছে, জেল কেটেছে, কষ্ট করেছে, তাদেরকে একটু সম্মান দেওয়া যাবে না? একটু আদর করা যাবে না? আমরা তাহলে আমাদের সংগঠন শক্তিশালী হবে, আর জনগণের সাথে সম্পর্ক করতে হবে। একটা চা স্টলে বসলাম, একটা নিজের এক সভাপতি বা সেক্রেটারি, আমরা একটা দায়িত্বশীল, দুইজনে 2 কাপ চা খায় বললাম, 10 জন লোক বই রয়েছে, তাদেরকে আপ্যায়ন করলাম না। যদি আমার ক্যাপাসিটি না থাকে, আমি চা খাবো না ওইখানে। 20টা লোক বসা আছে, আমি যদি নিজেই 20টা লোককে এই মুহূর্তে খাওয়ানোর মতো পকেটে টাকা না থাকে, আমি খাবো না, নিজেও খাবো না। কিন্তু মানুষকে মূল্যায়ন করতে হবে, মানুষের সাথে বসতে হবে, মানুষের সাথে সম্পর্ক করতে হবে। দয়া করে এই জায়গাটা আপনাদের, আমি একা মানুষ, আমি সারাদিন চেষ্টা করি, কিন্তু আমার তৃণমূলের সাথে যোগাযোগের রাস্তা কি? আপনারা নেতা কর্মীরা। আমি তৃণমূলের সাধারণ মানুষ, যারা এলাকার মানুষ, তাদের সাথে ব্রিজ হিসাবে কাজ করবেন আপনারা আমার সাথে, আর জনগণের সাথে ব্রিজ হিসাবে, সেতু হিসাবে কাজ করবেন আমার নেতা কর্মীরা। আপনাদের সেভাবে চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ করতে হবে। আজকে আপনাদেরকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আমাদের সরকারের বয়স হয়েছে আজকে কত তারিখ? 22 তারিখ। আমাদের 17 তারিখ থেকে এই মাসের 17, আমাদের গেছে 1 মাস, আর 17 থেকে 5 দিন, তার মানে 1 মাস 5 দিন আমাদের সরকারের বয়স। আপনারা কি খেয়াল করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে নির্বাচনী ম্যানিফেস্টোে যে সমস্ত ওয়াদা করেছেন, বিভিন্ন ভাবে আমরা যে মাঠে ময়দানে ভোটের সময় জনগণের সামনে যে সমস্ত কথা বলেছি, সেই কথাগুলো কি বাস্তবায়ন শুরু হয়েছে?